আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক সুস্থ আছেন। আপনাদের যাদের সৌদি আরব ব্রাক অ্যাপ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ যারা নতুন ব্রাক অ্যাপ অ্যাপ্লিকেশন রেজিস্টার করছেন বাংলাদেশে মূল্যবান রেমিটেন্স দেশে পাঠানোর জন্য। সো এই ব্রাক অ্যাপে কিভাবে আপনারা বাংলাদেশে ব্যাংক ব্যালেন্স অ্যাড করবেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যালেন্স অ্যাড করবেন, আমি এখন আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, আমি আগে অনেক ভিডিও পোস্ট করছি অর্থাৎ ব্রাক অ্যাপে কিভাবে ইন্টারন্যাশনাল ব্যালেন্স অ্যাড করে। এখন কিন্তু নতুন ভার্সনে কিছু ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। সো এই নতুন ইন্টারফেসের নতুন আপডেটে কিভাবে আপনারা ব্রাক অ্যাপে ইন্টারন্যাশনাল ব্যালেন্স অ্যাড করে বাংলাদেশে টাকা সেন্ড করে দিতে পারেন, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে ব্রাক অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে। এখন আমি আমার মোবাইল লগ ইন করতেছি। ব্রাক ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে আপনারা কি করবেন, এখানে একটা অপশন দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ আমি এখন একটা নতুন ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করব, বাংলাদেশ ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি। সো আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে দেখতে পাবেন ডেস্টিনেশন কান্ট্রি, এখানে ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ লিখে সার্চ করুন বিএ, এই যে বাংলাদেশ বিএ লেখার সাথে এখানে ইন্টারফেস হয়ে যাবে, বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন পেমেন্ট মেথড, অর্থাৎ ক্যাশ পিক আপ, গোপন নাম্বার টাকা সেন্ড করার জন্য এই অপশন প্রথম অপশন। তারপর মধ্যের অপশন হয়েছে ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য। আর লাস্টে অপশন হয়েছে ওয়ালেট ট্রান্সফার, অর্থাৎ বিভিন্ন মোবাইলের টাকা ট্রান্সফার করার জন্য, বিকাশ, নগদ, রকেটের টাকা ট্রান্সফার করার জন্য লাস্টের অপশনটা। সো আমি এখন ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবো, অর্থাৎ ব্যাংকের টাকা ট্রান্সফার করার জন্য। সো এখানে ক্লিক করবেন আপনারা ব্রাউজ অল ব্যাংকস, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশের সব ব্রাঞ্চের নাম এখানে শুয়ে যাবে, অর্থাৎ ব্রাঞ্চ ব্যাংকের নাম শুয়ে যাবে, যত ব্যাংক আছে বাংলাদেশে সব ব্যাংকের লিস্ট এখানে শুয়ে যাবে। আপনারা এখানে সার্চ করে নেবেন, অর্থাৎ কোন ব্যাংকে আপনারা টাকা ট্রান্সফার করবেন, কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন, এখানে সার্চ করে নিতে পারেন। আমি এখন একটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বেনিফিশিয়ারি অ্যাড করবো। সো আমি এখানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সার্চ করতেছি, ইউএনআই। এই যে দেখুন একটু লেখার সাথে সাথে এরকম ইন্টারফেস হয়ে যাবে, নিচে লিস্ট হয়ে যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড হয়ে গেছে। আমি এখানে ক্লিক করতেছি, আপনারা আপনাদেরটা ক্লিক করে দিবেন, সার্চ করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন ফুল নেম অফ বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন বাংলাদেশে, ওই ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখানে সঠিকভাবে এন্ট্রি করে দিবেন। আপনারা প্রতিটা অক্ষর কিন্তু বড় হাতে দেওয়ার চেষ্টা করুন। দেখুন আমি লিখতেছি, এই যে এখানে হয়ে গেছে। সো ফুল নেম অফ বেনিফিশিয়ারি লেখার পরে আপনারা যদি দুই নাম থাকে তাহলে অবশ্যই মধ্যে স্পেস দিবেন, আর যদি তিন নাম থাকে তারপরেও আপনারা স্পেস দিবেন। সো আমি দুই নাম স্পেস দিছি, জাকির হোসেন। দেন এখানে দেখতে পাবেন রিলেশন, এখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করেন সে আপনার সম্পর্ক কি হয়, আপনার ফ্যামিলি লিখে দিলে হবে, অর্থাৎ ফ্যামিলি সিলেক্ট করে দিলে হবে। তারপরে কি করবেন, চলে আসবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম অটোমেটিক শোই থাকবে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করে দেবেন সঠিকভাবে। সো অনেকেই ভুল অ্যাকাউন্ট এন্ট্রি করার পরে টাকা ট্রান্সফার করে দেয়, তারপর টাকা যায় না, পরে বিভিন্ন কাস্টমার কেয়ারের সাথে, অর্থাৎ ব্রাকের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে ওই টাকাটা রিফান্ড করতে হয়, অনেক যানজট। সো আপনার সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার জন্য চেষ্টা করবেন। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পরে কি করবেন, দেন এখানে দেখতে পাবেন ব্যাংক রাউটিং নাম্বার, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে আপনারা ব্যাংকের রাউটিং নাম্বারটা, অর্থাৎ ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। সো আপনারা রাউটিং নাম্বারটা কোথায় পাবেন, আপনারা গুগলে যাইয়া ওখানে ব্রাঞ্চের নাম লিখে ব্যাংক নাম এবং সাথে ব্রাঞ্চের নাম লিখে সার্চ করলে কিন্তু রাউটিং নাম্বারটা শো হয়ে যাবে, অথবা আপনারা ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ করে বা ফ্যামিলির সাথে যোগাযোগ করে রাউটিং নাম্বারটা ফোনের মাধ্যমে নিয়ে নেবেন। সো আমি এখানে আমার রাউটিং নাম্বারটা বসিয়ে দিতেছি আমার ব্যাংকের, অর্থাৎ আপনি ব্রাঞ্চের রাউটিং নাম্বার, যে অ্যাকাউন্টের ব্রাঞ্চের রাউটিং নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। দেন এখানে ফাইন্ড ক্লিক করে দিবেন। দেখুন ফাইন্ড ক্লিক করার সাথে সাথে এখানে শো হয়ে গেছে, দেখুন নিচে শো হয়ে গেছে, দেখুন রাউটিং নাম্বার। সো এখানে সিলেক্ট করে দিবেন, তারপর এখানে চেকের উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন
অনেকেই যখন চেক ক্লিক করে এরকম রেড কালার শো হয়ে যায়, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা ভুল। সো অনেকেই কমেন্ট করে, ভাই আমি অ্যাকাউন্ট অ্যাড করতে পারতাছি না, আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল বলে। সঠিক এন্ট্রি করার পরে বলতেছে অ্যাকাউন্ট নাম্বার ভুল, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার ভুল না। যদি আপনাদের এইভাবে শো হয়, অবশ্যই সবার ক্ষেত্রে এইভাবে শো হয়, রেড কালার শো হয়ে যায়। সো আপনারা এখানে কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু কেটে দিবেন, 2-3 অক্ষর, 2-3 সংখ্যা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে পুনরায় আবার যে সংখ্যাটা কাটছেন অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, ওটা পুনরায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। দেখুন অ্যাড হয়ে গেছে। এভাবে করবেন আপনারা। সো তারপরে এখানে দেখতে পারেন ডু ইউ নো দ্য বেনিফিশিয়ারি এজ, এখানে নো ক্লিক করা থাকবে। ডু ইউ নো দ্য বেনিফিশিয়ারি ন্যাশনালিটি, এখানে নো ক্লিক করা থাকবে। অথবা আপনারা দিয়ে দিতে পারেন ইয়েস ক্লিক করে, আপনারা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নাই। দিলে ভালো, জলদি টাকাটা পৌঁছে যাবে। তারপরে এখানে নিচে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখন আপনাদের ব্রাক অ্যাকাউন্ট থেকে কল করবে। সো কল করার পরে আপনারা অবশ্যই রিসিভ করুন। রিসিভ করে আপনারা বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করেন। আমার এখন কল করছে, কিন্তু আমি ভিডিওটা রেকর্ডিং করতেছি ওই মোবাইল থেকে, যে মোবাইলে সিম আছে। সো ভিডিওটা বন্ধ হয়ে যাবে। আমি পুনরায় নিয়ে আসতেছি। আমি এখন রিসিভ করতেছি, আমাকে অলরেডি কল করে দিছে। সো আমাকে কল করছে, কল করার পরে এক ফ্রেশ করার জন্য বলছে, অ্যাক্টিভ করার জন্য। সো আপনাদেরকেও কল করবে বলবে এক ফ্রেশ করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, আর 2 ফ্রেশ করার জন্য, ডিক্লাইন করার জন্য। সো আপনারা এক ফ্রেশ করে অ্যাক্টিভ করে নেবেন। সো অ্যাক্টিভ করার পরে এইভাবে ইন্টারফেস হয়ে যাবে, কংগ্রাচুলেশন ইউ ক্যান নাও সেন্ড টু জাকির হোসেন অর্থাৎ মানি। সো সেন্ড মানি নাও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আপনারা কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, অথবা আপনারা ব্যাকে চলে আসবেন বেনিফিটটা দেখার জন্য প্রপারলি অ্যাড হয়েছে কিনা। ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে হাতের আঙুল দিয়ে সুইপ করবেন এইভাবে, এখানে বেনিফিটে ক্লিক করে দিবেন। এই যে দেখুন একটু আগে আমি অ্যাড করছি না জাকির হোসেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আপনাদের এইভাবে শো হয়ে যাবে বেনিফিট লিস্টে। সো আপনারা এখানে সেন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন এখানে বসে দিবেন, অথবা বাংলাদেশের টাকাও এখানে বসে দিতে পারেন। সো আমি এখানে 450 শেয়ার ট্রান্সফার করবো। 450 শেয়ার বসিয়ে দিছি। সো 450 শেয়ার বসানোর পরে এই দেখুন আমার এখানে কত টাকা যাবে বাংলাদেশে, এখানে হয়ে গেছে 14,650। অর্থাৎ এখানে আজকে রেট দিতেছে 32 টাকা 55 হালালা, এবং কিনা জিরো ফিস। সো আমি এই ভিডিওটা রেকর্ডিং করতেছি, আজকের রেট হচ্ছে 32 টাকা 55 হালালা। সো আপনারা যখন সেন্ড করবেন হয়তো বাড়তেও পারে রেট, আবার কমতেও পারে, এবং কিনা জিরো ফিস। বর্তমানে ব্রাকআপ থেকে বাংলাদেশের টাকা পাঠালে, যে কোনো কান্ট্রির টাকা পাঠালে কিন্তু জিরো ফিসে টাকা সেন্ড করতে পারবেন, এই যে জিরো ফিস। সো এখানে দেখতে পাবেন পারপাস অফ ট্রান্সফার, এটার উপর ক্লিক করে দিবেন। এখানে যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন। আমি সেভিংস এখানে চয়েস করতেছি, সেভিংস। তারপর এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে সব ডিটেলস হয়ে যাবে, আপনাদের অ্যাকাউন্ট নাম হয়ে যাবে, এবং কিনা ব্যাংকে অ্যাকাউন্টের নাম হয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বারও হয়ে যাবে, সব হয়ে যাবে, কোন ব্যাংকে টাকা সেন্ড করতেছেন এটাও হয়ে যাবে। এই যে দেখুন এখানে ট্রানজাকশন ফি 0, প্রোমো কোড 0, ব্যাটও 0, রিসিভার ফি 0, এবং রিসিভার ট্যাক্স 0, সব 0, অর্থাৎ জিরো ফিসে আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। দেন এখানে পে নাও, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে এগ্রি টু প্রসেড, এখানে ক্লিক করে দিবেন। এখন আপনাদের ব্রাক অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে, ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এইভাবে এন্ট্রি করে দিবেন। আমার ওটিপি কোডটা আসছে, আমি এন্ট্রি করতেছি 4452245224। এই দেখুন আমার টাকাটা চলে গেছে ব্রাক অ্যাপ থেকে। সো আপনারা যদি এই রিসিপ্ট কেউ করে ট্রান্সফার করার জন্য প্রয়োজন পড়ে, তাহলে কি করবেন, এখানে একটা ক্লিক করে দিবেন, ইমেজ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এই দেখুন এখানে একটা অপশন আছে শেয়ার, এখানে ক্লিক করে আপনারা এই রিসিপ্টটা তাকে ট্রান্সফার করে দিতে পারবেন। সো আমি এখন একটু ব্যাকে চলে যেতেছি। ব্যাকে যাওয়ার পরে আপনাদেরকে একটা দেখিয়ে দিতেছি একটা অপশন। সো আমি হোম পেজে চলে আসছি, আসার পরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতেছি। এই দেখুন একটু আগে আমি যে টাকাটা ট্রান্সফার করতেছি, জাকির হোসেন ট্রান্সফার করছি, এখানে ইন প্রগ্রেস অর্থাৎ প্রসেস হইতেছে, এখনো টাকাটা প্রসেস হইতেছে। যখন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকে টাকাটা ঢুকবে, ঢুকার পরে একটা মেসেজ চলে আসবে ক্রেডিট ইউর অ্যাকাউন্ট। সো অনেকেই কমেন্ট করে, ভাই
ক্রেডিট ইউর অ্যাকাউন্ট সাকসেসফুল লেখা চলে আসছে, টাকাটা এখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় না। দেখুন, সর্বপ্রথম আপনারা ব্র্যাক অ্যাপ থেকে টাকা পাঠালে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে টাকা জমা হবে। প্রতিটা ওয়ালেটের ক্ষেত্রে এইভাবে হয়, বা ব্যাংক থেকে টাকা পাঠালে আপনাদেরকে সর্বপ্রথম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে টাকাটা ঢুকবে, তারপরে বিভিন্ন শাখার কিন্তু টাকাটা যাবে। সো অবশ্যই 1-2 দিন লেট হয়ে যেতে পারে, 24 ঘন্টা লেট হতে পারে, কারণ কেন্দ্রীয় ব্যাংকের টাকাটা ঢুকার পর এখানে মেসেজ চলে আসবে সাকসেসফুল ক্রেডিট ইউর অ্যাকাউন্ট। সো আপনারা ফোন করে বসেন, ভাই কি টাকাটা জমা হয় না, কিন্তু এখানে সাকসেসফুল লেখা আসে না। কেন্দ্রীয় ব্যাংকে ঢুকার পরে বিভিন্ন শাখায় আপনাদেরকে ওই ব্রাঞ্চে, যে ব্রাঞ্চে টাকা ট্রান্সফার করছেন ওই ব্রাঞ্চে টাকা দিয়ে দিবে কেন্দ্রীয় ব্যাংকে, তখন জমা হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্টে। সো অনেকে বলে 2-3 দিন লেট হয় বা ব্র্যাক অ্যাপ থেকে টাকা যায় না, অবশ্যই টাকা যায়। দেখুন, আমি টাকা পাঠাইছি আমার নিজের অ্যাকাউন্টে। সো আপনারা টাকা পাঠাইতে পারেন, সমস্যা নাই। এইভাবে আপনারা ইন্টারন্যাশনাল অ্যাড করে সহজে বাংলাদেশে টাকা সেন্ড করে দিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনার যদি অ্যাকাউন্ট অ্যাড করার সময় কোনো ইনফরমেশন ভুল হয়, অথবা আমরা টাকা ট্রান্সফার করে দিচ্ছেন, টাকা যেতে লেট হয় বা টাকা যায় না, তাহলে আপনারা ব্র্যাক অ্যাপ কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনারা ওই টাকাটা রিয়েলটা রিফান্ড করে নিয়ে আসতে পারেন আপনাদের অ্যাপে। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। দেখা হবে এরকম অন্যান্য শিক্ষিত মিলিয়তে সৌদি আরব পরবর্তী সময়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।